গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু। আর প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার যেমন করে সন্ধ্যে 6:35 থাকে, প্রতি বুধ ও রবিবার বেলা 12:05, যার অনুষ্ঠান কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত দাদাকে, অনেক নমস্কার। 2025 সালটা না প্রত্যেকেই এতদিনে জেনে গেছেন যেটা মঙ্গলের বছর পড়েছে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গল হচ্ছে 2025 সালের অধিপতি। তো আমরা প্রত্যেকেই চাই যে নতুন বছর যেটা আসছে সেটা আমাদের যেন ভালো কাটে, সেটা আমাদের যেন কি বলে এই সালটা ভালো যায়, প্রত্যেকেই তো আমরা চাই। তো বছরের প্রথম দিনে কি করতে হবে, কোন উপচার করলে সারা বছর আপনি ভালো থাকতে পারেন বা অনেক সমস্যা কাটতে পারে। 2025 যেহেতু মঙ্গলের বছর, মঙ্গলের আরাধ্য দেবতা দেবী হচ্ছে বগলামুখী। এখন বগলামুখীর পুজো বা বগলামুখীর মন্দির খুব কম জায়গায় রয়েছে। হ্যাঁ, বগলামুখী মন্দির বা বগলামুখীর জায়গা খুব কম জায়গায় রয়েছে। তো সেই জন্য অল্টারনেটিভ যে দেবতার পুজো করলে মঙ্গলের অশুভ প্রভাব নাশ হয় এবং 2025 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি যার পুজো করলে আপনার জীবনে উন্নতি হতে পারে, সেই দেবতাটা হচ্ছে হনুমানজি। মঙ্গলের মঙ্গল গ্রহটাকে শান্ত রাখতে গেলে দুটো জিনিস দরকার। এক হচ্ছে বগলামুখীর উপাসনা বা বগলামুখীর পুজো, বগলামুখীর বীজ মন্ত্র। জানেন তো বগলামুখী বীজ মন্ত্র রেগুলার পাঠ করলে শত্রুতা নাশ হয়। লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় লিং ওং স্বাহা। এটা হচ্ছে বগলামুখী মন্ত্র। এখানে একটা কথা আছে যে মন্ত্রটা কিন্তু খুব সঠিকভাবে উচ্চারণ করতে হবে। ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং, আমার যারা শত্রু তারা হচ্ছে দুষ্টু। তাহলে আমার যে সমস্ত শত্রু সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয়, কথাতেই তো মানুষের শত্রুতা বাড়ে। বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয়। ওখানে বিনাশায় বললে হবে না, বিনাশয়। বিনাশায় মানে নিজে নাশ হয়ে যাওয়া, আর বিনাশয় মানে হচ্ছে শত্রুকে নাশ করা। বিনাশয় লিঙ্গং স্বাহা, এটা হচ্ছে বগলামুখী বীজ মন্ত্র। 28 বার বছরের প্রথম দিনে পাঠ করতে পারেন, নতুবা হনুমান চালিসা বছরের প্রথম দিন পাঠ করতে পারেন, বা হনুমানের পঞ্চমুখী হনুমানের পুজো করতে পারেন বছরের প্রথম দিন। এতে 2025 সাল শুভ যাবে। আমি আজকে বিভিন্ন গ্রহগুলোকে নিয়ে বলবো যে কোন গ্রহের কোন উপাচার করলে সেই গ্রহের দোষ অনেকাংশে কাটে। তো তার আগে একটা ফোন আছে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন, অনুষ্ঠান দেখেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন। অনুষ্ঠান কি দেখা হয়? একদম রেগুলার ম্যাম, কথাটা মিস করি। আচ্ছা, ছেলের লাইনটাই আজকে পেয়েছি। আচ্ছা বেশ, ছেলের নাম, ডেট অফ বার্থ? শুভজিৎ হাজরা। 21/1/2002। হ্যাঁ, 21/1/2002। সময় রাত্রি 8:18। রাত্রি 8:18। কোথায় জন্মেছে? বাঁকুড়া। বাঁকুড়াতে জন্ম? বাঁকুড়া, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মবার সোমবার ছিল? হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন, মেষ রাশি? হ্যাঁ। তো ছেলের মেষ রাশি তো জানো, মেষ রাশির কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে 7:30 শুরু হচ্ছে, ওই জন্যই আজকে ফোনটা করলাম যে কোন কিছু অসুবিধা আছে কিনা এই সম্বন্ধে একটু জানতে চাই। ছেলে কি পড়াশোনা করছে? হ্যাঁ, MBA করছে। আচ্ছা, ও তো 7:30 তো। দেখো, তুমি ছেলের জন্মছক কখনো কাউকে দিয়ে করিয়েছো? না না স্যার। আচ্ছা, এই ভাগ্যস্থানে শনি আছে। হ্যাঁ, এটা তো ভাগ্য বিপর্যয় করাবে শনির 7:30-তে। শনির 7:30-টা ভালো যাবে না। 29শে মার্চ থেকে 7:30 যেটা শুরু হচ্ছে 7.5 বছর, এটা নবমে পীড়িত শনি ভাগ্য বিপর্যয় করায়, ভাগ্যোন্নতি করতে চায় না, ভালো চাকরি বাকরি দিতে চায় না।
তো 7.5 বছরটা কেরিয়ারের ব্যাপার নিয়ে খুব ভুগবে। শনির 7.5 শুরুর আগে অবশ্যই তোমার ছেলের কিন্তু 7.5 যথাযথ প্রতিকার এবং প্রিপারেশন করা উচিত, কেমন? না তো MBA তো হয়তো কোন ইয়ার চলছে? এই 1 বছর হয়েছে আর এটাই লাস্ট ইয়ার। হ্যাঁ, তাহলে 1 বছর হয়ে গেছে, এরপর লাস্ট ইয়ার, কিন্তু দেখা যাবে MBA শেষের পরে চাকরি বাকরি পাচ্ছে না। এই 7.5টা আগে থেকে ঠিক করতে হবে, 7.5 শুরু হওয়ার আগে এটাকে ঠিক করো, তাহলে ওর কেরিয়ার ভালো হবে। ধন্যবাদ ফোন করার জন্য। যোগাযোগ করুন, আপনার রয়েছে তার জন্য বুকিং নাম্বার। বলুন। যেটাকে নিয়ে আমি বলছিলাম যে আমাদের কোন গ্রহ কি করে। রবি মানে সূর্য, আকাশে আমরা সূর্যকে প্রত্যেকে দেখি। এই সূর্য গ্রহ বা রবি গ্রহ আমাদের জীবনে এই গ্রহটার ভূমিকা কি? নাম, সম্মান, প্রতিপত্তি, স্থায়ী চাকরি, ভালো উন্নতি যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে রবি। জন্মছকে রবি যদি পীড়িত হয়ে যায় বা রবি যদি, সূর্য যদি খারাপ জায়গায় চলে যায়, রবি যদি খারাপ জায়গায় থাকে, বা হাতেও এই জায়গাটা হচ্ছে রবির জায়গা। এই আমাদের যে এই আঙুলটা রয়েছে, এই রিং ফিঙ্গার অর্থাৎ কোড়ে আঙুলের পাশের যে আঙুলটা রয়েছে তার পাশে এই জায়গাটা হচ্ছে রবির জায়গা। এখন এই জায়গাটায় যদি কারোর যদি ক্রস চিহ্ন থাকে, জাল জাল চিহ্ন থাকে, হ্যাঁ, তার মানে বুঝতে হবে তার রবি ভালো নেই। কিন্তু এই জায়গায় যদি পরিষ্কার থাকে, সুগঠিত থাকে, উঁচু থাকে, তাহলে তার রবি অনেক ভালো, সে জীবনের নাম সম্মান প্রতিপত্তি অনেক করবে। তো সেই কারণে রবি যদি খারাপ থাকে তাহলে কি হয়? রবি যদি খারাপ থাকে, আপনি যাই কাজ করুন না কেন তার আপনি রিটার্ন পাবেন না, নাম সম্মান পাবেন না। এই যে সংসারে অনেক মহিলারা আছেন যারা হাউস ওয়াইফ, সংসারটাকে তো তারা বইছে, কিন্তু সংসারে শত কিছু করা সত্ত্বেও তারা কারোর কাছ থেকে সেইভাবে নাম সম্মান পায় না, বরং বদনামের ভাগিদার হতে হয় সব কিছু করা সত্ত্বেও। এইটা কিন্তু একটা মনের বেদনা যে আমি এত কিছু সবার জন্য করি, তাও কিন্তু আমি কোনো ফল পাই না, নাম পাই না, সম্মান পাই না। তো রবি যদি খারাপ থাকে সেটা হয়। আর রবি যদি জন্মছকে খারাপ থাকে, আপনি সরকারি চাকরির একটার পর একটার পরীক্ষা দিয়ে যাচ্ছেন, পাবেন না। রবি এমন একটা গ্রহ যেই গ্রহটা সরকারি চাকরি দেয়, উচ্চ পদ দেয়, ভালো উন্নতি দেয়, কর্মের স্থায়িত্ব দেয়। অনেকে আসে, স্যার আমার কন্ট্রাকচুয়াল একটা জব করছে, আমি কি পার্মানেন্ট জব পাবো? আমাদের দেখতে হবে রবি গোচরে কখন ভালো জায়গায় আসছে এবং আসছে কিনা আদৌ, তবে পার্মানেন্ট জব পাওয়া যাবে। তো সেই কারণে রবি গ্রহকে শান্ত করতে গেলে, যারা নাম সম্মান পাচ্ছেন না, যারা বদনামের ভাগিদার হচ্ছেন, যারা কর্মক্ষেত্র নিয়ে সমস্যায় রয়েছেন, স্থায়িত্ব আসছে না, প্রমোশন হচ্ছে না, যশ সম্মান পাচ্ছেন না, প্রতিপত্তি পাচ্ছেন না, এমনকি অনেকে পলিটিক্যাল লিডাররা তারা হয়তো কাজ করছেন কিন্তু তারা সেই উচ্চ পদে যেতে পারছেন না, তাদের জন্য প্রতিনিয়ত রবির উপাচার করা উচিত। রোববার সূর্যকে জল দেওয়া, সোজা কথা। একটা তামার ঘটিতে জবা ফুল, আতপ চাল, লাল চন্দন এবং দুর্বা এই দিয়ে রং সূর্যায় নমঃ, ওম রং সূর্যায় নমঃ এই মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশ্যে জল দেওয়া। আচ্ছা, মনে করুন আপনি জল দিতে পারছেন না, আপনার সেই সময় নেই, আমাদের জ্যোতিষশাস্ত্রে সবেরই ব্যবস্থা রয়েছে। জল দিতে পারছেন না, রোববার আপনার সময় নেই, আপনি জল দেবেন কখন? কোনো রোববার দিচ্ছেন, কোনো রোববার ভুলে যাচ্ছেন, দিতে পারছেন না। একটা তামার বালা কিনে নিয়ে আসুন, এই যে আমি যেরকম বালা পড়েছি এরকম একটা তামার বালা কিনে নিয়ে আসুন। তামার বালা কিনতে পাওয়া যায়, ছেলে হোক মেয়ে হোক। রোববার দিনকে এইটাকে ভালো করে শুদ্ধ করে সূর্যের উদ্দেশ্যে একবার অর্ঘ্য দিয়ে রোববার দিন তামার বালা পড়ুন বা কপারের কোনো জিনিস পড়ুন। এতে রবির অনেকটা উপাচার হয়, রবি গ্রহ শান্ত হয়, নাম সম্মান বাড়ে, ছেলেরা পড়বে ডান হাতে, মেয়েরা পড়বে বাঁ হাতে। আচ্ছা, যদি বালা না পাওয়া যায় তাহলে তামার কোনো রিং সেটা সাপের হতে হবে, সাপের কোনো তামার রিং, এই রিং ফিঙ্গারে পড়বে ওই রোববার দিনকে শুদ্ধ করে, তাতেও রবির উপাচার হবে। তো এটা গেল রবির উপাচার। হয় আপনাকে রোববার জল দিয়ে যেতে হবে। এখন কতদিন জল দেবেন, সূর্যার্ঘ্য দেবেন কতদিন? অন্তত 18টা রবিবার আপনাকে করতে হবে, সূর্যার্ঘ্য দিতে হবে পরপর, তাহলে রবির দোষ আপনার কমবে। আর যদি সেটা না পারেন, সোজা হিসাব হচ্ছে একটা কপারের কোনো কিছু হাতের মধ্যে ধারণ করা, সেটা আপনার ছেলের হতে পারে, মহিলাদের হতে পারে, যারা হাউস ওয়াইফ তারা হতে পারে, প্রত্যেকে। বা কপারের একটা সাপের রিং, ওই দেখবে এরকম সাপ দেওয়া থাকে, ওটা কপারের রিং হতে হবে। এতে রবির খুব ভালো, অনেকটা ভালো কাজ করে। আরো অনেক কিছু জানবার আছে, তবে বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি। কে বলছেন? হ্যাঁ, আমি মিসেস ঘোষ বলছি। কি নাম? নামটা শুনতে একটু জোরে বলা যায়? আমার মেয়ের নাম হচ্ছে সুমনা ঘোষ। দাদা আপনাকে নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে
আমার মেয়ের ডেট অফ বার্থ বলবো? না, আপনি একটা বিষয় আমি জানবো যে আপনি অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি অনেক দিন ধরে দেখছি অনুষ্ঠান। আমার ছেলে যখন ক্লাস 9-এ পড়ে তখন দাদার কাছে গেছিলাম, আচ্ছা, একটি প্রতিকার নিয়ে। ও ভালো রেজাল্ট করেছে। বাহ, মানে কলেজে আছে। ওর পড়াশোনা, ওর ক্যারিয়ার নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, আজকে মেয়ের সম্পর্কে জানবেন, বলুন। মেয়ের নাম বলেছেন, ডেট অফ বার্থ? হ্যাঁ, 5/1/94। 5/1/94। সময়টা? দুপুর 2:50। ওর বিয়ে হয়ে গেছে? না, হ্যাঁ, বিয়ে নিয়ে সমস্যা। 5 জন্ম শোনার আগেই বলে দিয়েছি। আমি বলতে যাচ্ছিলাম, আর কি জিজ্ঞেস করার দরকার আছে? জন্মস্থান? জন্মস্থান কোথায়? কোথায়? আসানসোল। আচ্ছা, এখন মেয়েরা প্রথমে ধরেই বলে দিয়েছি কি সমস্যা। মঙ্গলবার, চিন্তিত মেয়ে, 94 সালে জন্ম, 30 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। বৃষলগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র। হ্যাঁ, বৃষলগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ। কেমন? না দাদা, ওটা চিত্রা নক্ষত্র না? দেখছি। দুপুর 2:50। হ্যাঁ, বৃষলগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বেশ। যেটা মেন পাওয়া যাচ্ছে এখানে, মেয়ে লগ্নে কেতু, একটু চাপা প্রকৃতির। চাপা। ওকে বাইরে রয়েছে, চাকরি করছে? হ্যাঁ, বাইরে আছে, চাকরি করছে। তো দাদা, আমি জানতে চাই বিয়েটা, আর ওর কি সামনে একটা প্রমোশন আছে, ওটা কি হবে? প্রমোশন তো হয়ে যাবে, কিন্তু আপনি জানেন আপনার মেয়ের তো ছক, আপনি জানেন নিশ্চয়ই। আপনার মেয়ের মাঙ্গলিক দোষ আছে, এটা জানেন তো? হ্যাঁ। তো মাঙ্গলিক দোষটা না ঠিক করলে কি করে হবে? শুক্রের সঙ্গে মঙ্গল বসে আছে, মানে শুক্র মাঙ্গলিক, ওইদিকে চন্দ্রের চতুর্থে মঙ্গল, তাহলে চন্দ্র মাঙ্গলিক, ওইদিকে লগ্ন থেকে অষ্টমে মঙ্গল, লগ্ন মাঙ্গলিক। 3 জায়গা থেকেই তো মাঙ্গলিক হয়ে গেছে। মানুষের এক জায়গা বা 2 জায়গা থেকে হয়। দেখুন, লগ্ন থেকে অষ্টমে, এটাও মাঙ্গলিক। শুক্রের সঙ্গে একই রাশিতে বসে রয়েছে মঙ্গল, ধনু রাশিতে, শুক্র মাঙ্গলিক। চন্দ্র থেকে চতুর্থ স্থানে বসে রয়েছে, চন্দ্র মাঙ্গলিক। 3 জায়গা থেকে মাঙ্গলিক, ভেরি ভেরি ডেঞ্জারাস। বিয়ে হতেও বাধা দেয়, বিয়ের পরেও সমস্যা দেয়। ক্যারিয়ার ভালো, কিন্তু বিয়ের যে মাঙ্গলিক দোষ মাস্ট ঠিক করতে হবে। আপনি ছেলের জন্য এসেছিলেন, তো আপনাকে নতুন করে কি বলবো বলুন? আপনি শুধু একবার ফোন করে চলে আসবেন 8584038638। দাদা অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলেন, তাতেই এবার রবি গ্রহটাকে নিয়ে বললাম, এবার চন্দ্র গ্রহটা নিয়ে বলি। চন্দ্র যদি আপনার ভালো হয়, তাহলে আপনি মনের দিক থেকে খুব কনফিডেন্স আপনার থাকবে। আপনি খুব মানে আনন্দপ্রিয় মানুষ, মজা করতে ভালোবাসেন, আনন্দ করতে ভালোবাসেন। চন্দ্র আপনার ভালো। চন্দ্র যদি আপনার ভালো থাকে, তাহলে মনের একাগ্রতা থাকবে, ধৈর্য থাকবে। যে সমস্ত ছেলেপুলেরা পড়াশোনায় খুব মেধাবী হয়, তাদের খুব প্রচণ্ড একাগ্রতা আছে, কিন্তু রেজাল্ট করতে পারছে না ভালো। একাগ্রতা আছে, খুব ভালো করে পড়াশোনা করছে, কিন্তু রেজাল্ট করতে পারছে না, তার কারণ আলাদা। রেজাল্ট ভালো না করতে পারার কারণ হচ্ছে মেনলি যেটা সমস্যা দেখা যায়, তার যদি 7.5 চলে বা ঢাইয়া চলে, বা যদি শিক্ষাস্থানে কোনো বাজে গ্রহ বসে থাকে, তখন দেখা যায় একটা ছেলে মেয়ে পড়াশোনা করে, খাটে খুব, কিন্তু রেজাল্ট আসতে চায় না। কিন্তু এই যে একাগ্রতা, এই যে ধৈর্য, এটা দেয় চন্দ্র। আর এই গ্রহটাই যখন পীড়িত হয়, তখন ওই কিচ্ছু করতে ইচ্ছা করবে না। বাড়িতে বসে, ঘরে বসে খালি মোবাইল ঘাঁটতে ইচ্ছা করবে, ভাববেন অনেক কিছু, এটা করব, এটা করব, চাকরির পরীক্ষা দেবো, এই করব, সেই করব, অনেক কিছু ভাববেন। কিন্তু ওই বাড়িতে বসে এখন মানুষের সঙ্গী হয়ে গেছে, আগে অনেক বন্ধু বান্ধব ছিল, এখন মানুষের সঙ্গী হয়ে গেছে মোবাইল। ওই মোবাইলে ডুবে থাকাও কিন্তু একটা, জানেন তো, অলসতা তৈরি করে, পড়াশোনার কমিয়ে দেয়। যে বাচ্চা ছেলেমেয়েরা যারা পড়াশোনার প্রতি, মোবাইলের প্রতি অ্যাডিক্টেড, যারা মোবাইলের প্রতি বড় অ্যাডিক্টেড, তাদেরই পড়াশোনার জায়গা, তাদের কনসেন্ট্রেশন লেভেল নষ্ট হবেই। তো যাই হোক, চন্দ্র যদি পীড়িত হয়, হতাশা দেয়, ডিপ্রেশন দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, খুব সেন্টিমেন্টাল প্রকৃতির হয়। অল্পেতেই আপনার চোখ দিয়ে ফ্যাঁচ করে জল পড়বে, চন্দ্র যদি পীড়িত হয়। হ্যাঁ, তো চন্দ্রকে ঠিক করতে গেলে প্রত্যেক সোমবার ভগবান শিবকে দুধ আর কর্পূর দিয়ে স্নান করাতে হবে। আর তাও যদি না পারেন, অনেকে মনে করেন আমরা এমন উপাচার দিন যেটা খুব সহজ। তাহলে কি করতে হবে? ওই সোমবার দিন রূপোর একটা 4 চৌকো, আমরা বলি চৌকো, 4 চৌকো, ছোট্ট মতো একটা বানিয়ে নিতে হবে রূপোর দোকান থেকে। সেই রূপোর চৌকোটা একটু আতপ চাল দিয়ে একটা প্লাস্টিকে করে নিজের সঙ্গে সবসময় রাখতে হবে। এতে যদি কেউ মানসিক হতাশা, মনের খুব অস্থিরতা, মানসিক উদ্বেগ যদি খুব বেশি থাকে,
অনেকাংশে কিন্তু নাশ হবে। আর যতটা পারবেন সোমবার, শিবকে বলা হয় চন্দ্রশেখর, তার কারণ শিবের মাথায় থাকে চাঁদ, সেই জন্য চন্দ্রশেখর। যত শিবের পুজো করবেন, শিবের মাথায় দুধ এবং কর্পূর, কর্পূর হচ্ছে চন্দ্রের উপচার, এই দিয়ে স্নান করাবেন, তত মানসিক অশান্তি কাটবে, তত ডিপ্রেশন কাটবে। ডিপ্রেশন কেন হয়? বিয়ে হচ্ছে না, ডিপ্রেশন হয়। চাকরি হচ্ছে না, ডিপ্রেশন হয়। পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারলে না, ডিপ্রেশন হয়। কিন্তু ডিপ্রেশন থাকলে তো আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। একদম আপনাকে ডিপ্রেশন কাটাতে হবে। যে কোনো ডিপ্রেশন এমনি কাটে না, হয় ওষুধে। আর আমার কাছে যারা আছে, আমার কিছু এমন উপাচার জানা আছে, ওষুধও খেতে হবে না ডিপ্রেশন। আর যদি আমার কিছু নিয়ম ফলো আপ করে, মেডিকেলের কথা সেটা আমি এটা বলবো না যে ইয়ে না, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু জিনিস আছে যেগুলো ডিপ্রেশনকে খুব রেগে যাওয়া, প্রচন্ড রাগ, সেটাও তো ভালো না। তো এই যে প্রচন্ড রেগে যাওয়া, প্রচন্ড ডিপ্রেশন, এগুলো কমবে হচ্ছে যদি আপনি চন্দ্রের উপচার ভালো করে করেন। এখন আপনার ছেলে মেয়ে যদি খুব রাগী হয়, খুব রেগে যায়, তারা তো করতে পারছে না, আপনি তাকে একটু চাল ওই রূপোর যে চৌকোটা বললাম সেটাকে করে দিন, তার ব্যাগে দিয়ে দিন। না হলে আপনার ছেলের নামে বা মেয়ের নামে যে খুব রাগী, খুব জেদি, কথা শোনে না, অবাধ্য, তার নামে ওই ঐং ক্লিং সোমায় নমঃ এই মন্ত্রে ভগবান শিবকে অভিষেক করুন। ঐং ক্লিং সোমায়, চন্দ্রের যে বীজ মন্ত্র সেটা হচ্ছে ঐং ক্লিং সোমায়। ওই দুধ দিতে দিতে 18 বার ঐং ক্লিং সোমায় বলুন। শেষে ছেলের নাম, প্রথমে ছেলের নাম, আর মন্ত্রের শেষে ছেলের নাম, বা মেয়ে হলে মন্ত্রের প্রথমে মেয়ের নাম, আর মন্ত্রের শেষে মেয়ে 18 বার অভিষেক করুন, দেখবেন ছেলের মন অনেক শান্ত হয়ে যাবে। আরো একজন বন্ধু সঙ্গে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। আমার নাম দীপমালা অধিকারী। আমি আমার ব্যাপারেই জানতে চাই। দীপমালা ডেট অফ বার্থ? আমার 23/7/1999। 23/7/99? হ্যাঁ হ্যাঁ। সময় বলো। আমার ভোর 3:30। ভোর 3:30? কোথায় জন্ম? আমার জগদ্দল। জগদ্দল। তোমার মেন চিন্তা চাকরি পাচ্ছ না তো? হ্যাঁ 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 স্যার, বুঝে গেছি। সোমবার জন্মবার, কর্কট লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ। যাই হোক, এটা হচ্ছে হরস্কোপ, জন্মছক। এখানে অনেকগুলো সমস্যা আছে। দেখি নক্ষত্রগুলো কি বলছে। লগ্ন পুষ্যা নক্ষত্র, লগ্ন পুষ্যা নক্ষত্র ভালো। পুষ্যা মানে পুষ্টিত আর বর্ধিত, তার মানে তুমি চাকরি বাকরি পাবে, বুঝেছো? একটু দেরি লাগবে, কিন্তু একটা নিজের ভালো চাকরি বাকরি পাবে। পুষ্যা নক্ষত্রের লগ্ন থাকা খুব ভালো। হ্যাঁ, তো কি জানতে চাইছো? আমি ওই ক্যারিয়ারের ব্যাপারেই, চাকরি বাকরির ব্যাপারেই জানতে চাইছিলাম। তোমার ধনু রাশির একটাই, তোমার তো 2025 সাধারণত ভালো যাওয়ার কথা, কিন্তু একটা প্রবলেম রয়েছে। তোমার ধনু রাশি তো, ধনু রাশির 29শে মার্চ থেকে শুনেছো তুমি এটা, যাদের সিংহ রাশি, যাদের ধনু রাশি, শনির ঢাইয়া আরম্ভ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো ঢাইয়াটাকে ঠিক করো। আচ্ছা। তোমার 2025-এ চাকরি পাওয়ার কথা, কিন্তু ঢাইয়ার কারণে অনেক সময় কেটে যেতে পারে, নাও হতে পারে। মানে পেও তুমি তোমার স্যাটিসফ্যাকশন জব হলো না, সেজন্য তোমার এমনি চাকরি বাকরির যোগ আছে, আর্থিক অবস্থা পরবর্তীকালে ভালো হবে, কিন্তু তোমার ওই ঢাইয়াটাকে ঠিক করতে হবে। যোগাযোগ করো। আমার কাছে মনে হয় অনলাইন প্রেডিকশন পাওয়ার জন্য 8584038668 থাকছে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবন, প্রত্যেক সপ্তাহে সেখানে পাবেন। 9007935831। বারাসাত ডাকবাংলো মোড়, বর্ধমান জিটি রোডে চেম্বারের জন্য নাম্বার থাকবে 8584038640। দুর্গাপুর বেনাচিতে প্রত্যেক সপ্তাহে পাচ্ছেন, যোগাযোগ নাম্বার রয়েছে। আন্দামানের বুকিং চলছে, নাম্বার রয়েছে। তবে বাকি সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার 3টে, 8584038631। সেম নাম্বার, লাস্টে 31-এর জায়গায় 35 এবং লাস্টে 37। এই 3টে নাম্বারের ভিতরে আপনারা যে কোনো একটা নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আপকামিং অনেক জায়গায় চেম্বার রয়েছে, আমি লিস্টটা পরে বলবো, তবে দাদার কাছে আগে আসি। হ্যাঁ, এটা দেখিয়ে দিই। আর কটা দিন মাত্র বাকি। ডিসেম্বর মাসে প্রত্যেকে এই কামধেনু, অষ্টধাতুর কামধেনুটা এবং এই ডায়েরিটা, স্পেশাল ডায়েরিটা যে চেম্বারে আমাকে দেখান না কেন, এটা উপহার হিসেবে পাবে। বেশ, প্রত্যেকটা চেম্বারে কামধেনু কিভাবে প্রতিষ্ঠা করে, কামধেনু বাড়িতে রাখা অত্যন্ত শুভ, বাস্তুদোষ সম্পূর্ণভাবে নাশ করে, এবং তার সঙ্গে হচ্ছে কি বলে, বাড়িতে প্রচণ্ড উন্নতি দেয় কামধেনু। আমার বাড়িতেও কামধেনু রয়েছে। আমার যারা পুরনো ভিডিও দেখেছে তারা নিশ্চয়ই জানো আমার বাড়িতে কত সুন্দর কামধেনু, কত সুন্দরভাবে প্রতিষ্ঠা করা রয়েছে। তো কামধেনু এবং ডায়েরিটা যে অনলাইন অফলাইন যে চেম্বারে দেখাবেন পাবেন। আর আমাদের জানুয়ারি মাসের প্রথম রবিবার থেকে কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির পরিচালনায় জ্যোতিষ শেখার, বাংলাতে জ্যোতিষ শেখার একটা কোর্স শুরু হচ্ছে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এখানে বৈদিক জ্যোতিষ, যে নক্ষত্র ধরে ধরে আমি বলি, কিভাবে বলি, কোন নক্ষত্রে কোন গ্রহে গেলে কি হবে,
কিভাবে জন্ম সময়ে ছক বার করবেন, কিভাবে বিচার করবেন, তার সঙ্গে হাত দেখা, তার সঙ্গে বাস্তু, তার সঙ্গে নিউরোলজি, 1 বছরের একটা টোটাল কোর্স এটা শেখানো হচ্ছে। যে কোনো বয়সের মানুষ শিখতে পারেন। বাগবাজার শাখার যোগাযোগ নাম্বার 8584038635 আর দুর্গাপুর শাখার ফোন নাম্বার 9748749041। আমরা কিন্তু একটা সেশনে কিন্তু 20 জন নিই, 20। হ্যাঁ, যদি 20 জন হয়ে যায় তাহলে জানুয়ারিতে হবে না, কিন্তু তারপরে আবার নেক্সট সেশন এপ্রিলে। তো সুতরাং খুব শীঘ্রই যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা ভর্তি করুন। 1 বছরের শেষে সার্টিফিকেট পাবেন এবং প্রত্যেক বছর আমাদের সেমিনার হয়, সেমিনারে এই সার্টিফিকেটগুলো পাবেন। একদম। আমাদের কিছু আলোচনা করে দিকে বাকি আছে, তাহলে আমি চেম্বারগুলো বলবো। মেদিনীপুর, বহরমপুর, গৌহাটি, বর্ধমান, ওদিকে শিলিগুড়ি, কৃষ্ণনগর। আমার হচ্ছে মেদিনীপুর একদম টাউনে চেম্বার, হ্যাঁ। বহরমপুর রেল স্টেশনের কাছে চেম্বার, গৌহাটিতে তো প্রচুর মানুষ আছে, ডিব্রুগড়, ডিগবয় সমস্ত জায়গা থেকে মানুষরা আসে, নেপালি মন্দিরের উল্টো দিকে। আর শিলিগুড়ি খুব রিসেন্ট চেম্বার রয়েছে, শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের উল্টো দিকে। আর হ্যাঁ, যা সবগুলোর ফোন নাম্বার 8584038631। আর মালদা মেদিনীপুরেও খুব রিসেন্টলি চেম্বার রয়েছে, মালদা মেদিনীপুরেরও আপনারা যারা যোগাযোগ করতে জানুয়ারি 12 তারিখ মালদা, আর মেদিনীপুর পেয়ে যাচ্ছেন আপনারা 17ই জানুয়ারি। 8584038631। এটাই হচ্ছে। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।